ভগবান সিদ্ধান্ত নিল তাহলে কোন ভক্তের পায়ে ধরবো। এই জায়গাটা মায়েরা আস্বাদন করবেন, কোন ভক্তের পায়ে ধরলে ভক্তি আসবে। চিন্তা করতে করতে ভক্ত পাচ্ছে না, শেষে বাবা একটা জায়গার কথা মনে পড়েছে ভগবানের, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। মায়েরা হস্তিনাপুর নাম শুনেছেন? কিসে শুনেছেন বলেন তো? মহাভারত। মহাভারতে শুনেছেন হস্তিনাপুর। কুরু পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন দুর্যোধন দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে? তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি মনে করলে মরবে আর মনে না করলে তোমার মরণ হবে না। তাহলে তুমি মনে করতে পারছো না যে কি করলে পাণ্ডবরা নিধন হবে? যেই না বলেছে বাবা কি করলে পাণ্ডবরা নিধন হবে, তখনই আমার ভীষ্মের মাথাতে লেগে গেল। এত বড় কথা বলল যে আজকের দুর্যোধনের বাড়িতে একটু অন্ন প্রসাদ পাই বলে আমাকে দোষ দিচ্ছে, আমি নাকি ওদের বাড়ির অন্ন ধ্বংস করব। বেশ ঠিক আছে দুর্যোধন, আজ রাতের অন্ধকারে আমি ধ্যানা যোগে বসবো, আর ধ্যানে যখনই বসবো তোমার স্ত্রী ভানুমতিকে একবার আমার কাছে পাঠিয়ে দিও, আর পাঠিয়ে দিলে পাণ্ডবদের মৃত্যুবান আমি ভানুমতির হাতে তুলে দেব। আচ্ছা মাইরা, এই কথাটা শুনলে কার না আনন্দ হয়? পাণ্ডবদের মৃত্যু হবে, কার না আনন্দ হবে? আনন্দে গদগদ হয়ে বাবা দুর্যোধন গেছে তার স্ত্রী ভানুমতির কাছে। ভানু, ও ভানু, এদিকে এসো। জানো একবার দাদু তোমাকে আজ রাত্রি 12টার সময় দাদুর ঘরে যেতে বলেছে, আর যেই না দুর্যোধন ভানুমতিকে বলা, ভানুমতি চমকে, অসম্ভব, একে তোমার দাদু বিয়ে করেনি, চিরকুমার হইয়াছে, আর রাত 12টার সময় একটা যৌবন বয়সে নাদবউ যাবে? শোনো, তুমি কেমন আমার স্বামী, তোমার যদি যাওয়ার দরকার হয় তুমি তোমার দাদুর কাছে যাও, তোমার দাদুর ঘরে আমি রাত্রি বেলা যেতে পারবো। আচ্ছা মায়েরা ভালো করে শোনেন, এই যে ভানুমতি যাবে না এটা দুর্যোধন জানে, ভানুমতি জানে, আর কি কেউ জানে? এই যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি বাবা সবাইকে, পিছনে যারা আছে মানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবু কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনছে, কে কেঁদে গেল, কে হেসে গেল, কে গল্প করে গেল, আর কার শুধু ওই সেবা করে বাড়ি যাবো সেই চিন্তা। এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার ওই ছেলেটার চোখে কোনোদিন ধুলো দেওয়া যাবে না। তো আজকের যেই না বাবা ভানুমতি যাবে না, ওদিকে ভগবানের কানে আওয়াজ চলে গেছে, আর মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে আমাকে যেতে হবে, একটা কাজ গুছাতে হবে। 12টায় যাবার কথা, ঘড়ির কাঁটা তখন রাত 11টা হয়ে গেছে, আর গভীর রাত্রি বেলা কৃষ্ণ যাচ্ছে সখীর দরজা। মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদী। বাহ, দ্রৌপদীকে সখী বলতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলেই ডাকতো। তো যখন রাত 11টার সময় গিয়ে বাবা দ্রৌপদীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী সখী, আরে দেরি নয় সখী, এক্ষুনি তোমাকে এক জায়গা যেতে হবে, এক্ষুনি তুমি আমার কাছে এসো। ভালো করে শুনবেন মা, একবার শুধু সখী বলে রেখেছে, আপনাদের আমাদের মতো একটা দুটো স্বামী নয়। যে মেয়েটার 5-5টা স্বামী ছিল,
সেই পাঁচটা স্বামী থাকা সত্ত্বেও যেই না কৃষ্ণ এসে দরজা ধাক্কা দিয়ে সখী বলে ডেকেছে, পাঁচটা স্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় এসে দাঁড়িয়ে গেছে। কে গো মাইরা, রাত 11টার সময় যদি কোনো পরপুরুষ এসে আপনাদের দরজা ধাক্কা দেয়, সখী তোমার সঙ্গে খুব জরুরি দরকার আছে, এক্ষুনি আমার কাছে এসো, আমি এক্ষুনি একটা জায়গা তোমাকে নিয়ে যাব, কি মায়েরা চলে যাবে? রাত 11টার সময় কোনো পরপুরুষ যদি ডাকে চলে যাবেন? কৈফিয়ত নেবেন না, কেন যাব, কি জন্য যাব, কেন এসেছো তুমি এত রাত্রিবেলা, কত প্রশ্ন কত কৈফিয়ত আমাদের। কিন্তু দ্রৌপদীর কোনো প্রশ্ন কোনো কৈফিয়ত নয়, কারণ যে তত্ত্বটা দ্রৌপদী জানে সেই তত্ত্বটা আপনারা আমরা এখনো বুঝতে পারছি। এই যে বসে আছেন সবাই কি বাড়ি থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসেছেন? আনেন। যেমন আমার ছেলে তো বাড়িতে আছে, বাবা মা শ্বশুর শাশুড়ি সব বাড়িতে আছে, অনেকটা দিন বার হয়েছে, 10-15 দিন হয়ে গেল বাড়ি যাইনি। এই আপনাদের চরণ থেকে আজকেই গান করে আমি আমার ছেলেটার কাছে যাব। আচ্ছা মা, এই যে যাব, এই গ্যারান্টিটা কি দিতে পারবো? এই যে কীর্তন আমি 9টা পর্যন্ত গাইবো, এই গ্যারান্টিটা দিতে পারবো? এক্ষুনি যদি আমার কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাক দেয়, একবার যদি নাম ধরে বলে সখী আর দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো, তখন কি বলতে পারবো 15টা দিন হয়ে গেল ছেলেকে দেখিনি, বাবা মাকে দেখিনি, শ্বশুর শাশুড়িকে দেখিনি, ওদেরকে দেখে তবে তোর ডাকে যাব? হবে না বাবা। সন্ধ্যে 6টা হোক, রাত 12টা হোক, বেলা 10টা হোক, যে কোনো টাইমে এ ঘরের মালিক যদি একবার বলে ঘর ছেড়ে অন্য ভাড়াটিয়ে দিতে হবে, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে আমারে ভগবান। হরিবাসর থেকেও চলে যেতে হবে, যত চারদিকে বন্ধুরা আগলে থাকুক না কেন, বাঁশি বাজলে তাকে ছুটি নিতেই হবে। যে তত্ত্ব দ্রৌপদী জেনেছিল সেই তত্ত্ব আপনারা আমরা বুঝতে পারছি না। তো যেই না সখা কৃষ্ণ রেখেছে, দ্রৌপদী পঞ্চস্বামীকে ত্যাগ করে আমার জগৎ স্বামীর কাছে এসেছে। ভগবানকে এসে শুধু একটাই প্রশ্ন, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি, এত রাত্রিবেলা তুমি জেগে আছো কেন? ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো। কোথায় পরে বলবো, তবে শোনো, তুমি যাচ্ছ না, যাচ্ছে ভানুমতি। ঘোমটাটা টেনে দাও, আর একটা কথা, ভীষ্মের কাছে যাবে, যে বর দেবে নিয়ে নেবে, আর আমি যে তোমায় পাঠাচ্ছি আমার নামটা কিন্তু সখী তুমি বলবে না। কিরকম কায়দা করে কাজটা গুছাচ্ছে দেখো, আমার নামটা তুমি বলবে না।
ঠিক আছে সখা, তুমি যখন বারণ করছো আমি বলবো না। ভগবান সখীর হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে মা, তখনকার দিনে এমন জুতো ছিল হাঁটলে আওয়াজ হতো, কাঠের জুতো আওয়াজ হচ্ছে। ভগবান বলছে সখী, তোমার ওই পায়ের জুতোর আওয়াজ আমার দাদুর ধ্যান ভেঙে যাবে। একটা কাজ করো, তুমি বরঞ্চ ওই দরজার ধারে জুতো দুটো একটু খুলে দাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো খুলে রাখলাম, তবে শোনো, আমি জুতো দুটো কিন্তু খুলে রাখছি, তুমি কিন্তু আমার জুতো দুটো মনে বসে থেকো, যেন কেউ নিয়ে চলে না যায়। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো। ভক্ত হয়ে ভগবানের কাছে জুতোর দায়িত্ব দিচ্ছি। আমার জুতো দুটো রইল, তুমি দেখে রেখো। ঠিক আছে সখী, তুমি যাও, তবে আমি পাঠাচ্ছি, আমার নাম কিন্তু বলবে না। ঠিক আছে বললাম তো, বলবো না। এইবারে দ্রৌপদী সবে এক পা ঘরে গেছে। এইবারে ভক্ত বাৎসল্য ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে মনে মনে বললেন, রাধিকা সেদিন তুমি বলেছিলে ভক্ত পদ ধুলা নিতে হবে, আমি এতদিন ভক্ত পাই না, আজকে আমি দেখবো ভক্ত পায়ের ধুলা নিলে আমার ভক্তি আসে কিনা। দ্রৌপদীর জুতো জোড়া হাতে নিয়ে আমাদের কৃষ্ণ দয়াময় যেই না বুকে ধরেছে, যে ভগবান কোনদিন গুরু ধরে কাদা শেখেনি, যেই না জুতো দুটো কৃষ্ণ বুকে ধরেছে, আপনি থেকে কৃষ্ণের নয়ন হতে পারি বিভূত সখী গো। সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোমার মতো করে এমনই নয়নে জানি, নয়নে জানি আমায় কেউ ডাকি না। ওগো সখী গো, ওগো দ্রৌপদী, দ্রৌপদী যেই না কৃষ্ণ জুতো ধরেছে, আপনি থেকে চোখে জল, ভগবানের বক্ষ দেশটা কাদা হয়ে গেল। ওই দ্রৌপদীর জুতোর তলায় যে ধুলো ছিল কৃষ্ণের চোখের জলে কাদা হল। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি দেশে, নাভি দেশ থেকে এলো জানু দেশে, আজ জানু দেশ থেকে ধরণীটা ভেসে
আড়াল থেকে দ্রৌপদী দেখছে কৃষ্ণ জুতোটা বুকে নিয়ে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসেছে, সখা তুমি চুরি করলে কেন? চুরি করলে কেন তুমি? জুতোটা তো আমার কাছে চাইতে পারতে। ভগবান অপলক নয় না, দ্রৌপদীর পানে আমি যদি তোমাকে বলতাম তোমার জুতো দুটো একটু দাও, তুমি দিয়ে দিতে? সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলি। আমি দ্রৌপদী, আমি অজনী সম্ভবা, আমি যজ্ঞা কুণ্ড থেকে আমার জন্ম, যজ্ঞের আগুন থেকে আমার জন্ম, সাধারণ মানুষের মতো আমার জন্ম নয়, আমি অজনী সম্ভবা। হে সখা যেদিন থেকে আমার জন্ম হয়েছে, আমার দেহ মন প্রাণে জীবন যৌবন, আমার বলতে যা কিছু আছে আমি সবে তোমার চরণে সঁপে দিয়েছি। সখা গো আমি যে কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না, আমার দেহ মন ওই চরণে সবিষ আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তো তোমার চরণে দিয়েছি, তাহলে ভালো করে বলো তো সখা, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি তোমার হয়ে যায় তাহলে কি আমার পায়ের জুতো দুটো আমার? এটা তো তোমারই জুতো, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আবার আমার আপত্তি করার কি আছে? তা তুমি আমার চুরি করবে কেন? তুমি তো বলতে পারতে সখী তোমার জুতো দুটো দাও, মাথায় নিয়ে একটু কাঁদবো, আমি বললেই তো দিয়ে দিতাম। দ্রৌপদী নিজের জুতো দুটো নিজের হাতে করে তুলে কৃষ্ণের মাথার উপরে তুলে কাঁদো, যতক্ষণ ইচ্ছা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো, আমার আপত্তি নেই। সখী তাহলে যাও, আর দেরি নয়, তুমি দাদুর ঘরে যাও। সেদিন আমার ভগবান রাধারানীর কথা মিলিয়ে নিল, প্রকৃত ভক্তের পদধূলা নিলে ভক্তি আসবেই আসবে, এটা বাস্তব মা। যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, তুমি একজন ভক্তের চরণ ধুলা একটু নাও, নিলেই বাবা তোমার হৃদয়ে প্রেম ভক্তি আসবে। তো আজকের যেই না ভগবান বুঝতে পেরেছে, আর দ্রৌপদী ভীষ্মের ঘরে প্রবেশ করেছে, ভীষ্ম ধ্যানাযোগে ছিল, ভাবলো ভানুমতি এসেছে, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হয়ে যা। আর যেই না আশীর্বাদটা দিল, আর এই আশীর্বাদ শুনে আর নকল গলা থাকে, দ্রৌপদী একেবারে এক লাফ দিয়ে, আর যেই লাফিয়ে উঠেছে দ্রৌপদীর গলাটা বেরিয়ে গেছে।
সঙ্গে সঙ্গে ভীষ্ম ধ্যানাযোগে ছিল চমকে একই। এটা তো ভানুমতির গলা নয়। যেই না ধ্যান থেকে উঠেছে দ্রৌপদীর ঘোমটাটা খুলে দিয়েছে, দেখে না বাবা দ্রৌপদী দাঁড়িয়ে আছে। একই, এখানে তো তোমার আসার কথা নয়, এখানে দুর্যোধনের স্ত্রীর আসার কথা। সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে? আর দেখবেন মা, চোর যখন ধরা পড়ে যায় তাকে দেখলেই বোঝা যায়, কারণ চুরি তো এমনি এমনি হয় না, গোয়েন্দা চাই। আর যার বাড়িতে চুরি হয় বাবা, যে গোয়েন্দাগিরি করে সে কিন্তু জানে কোথায় টাকা আছে আর কোথায় গয়না আছে। সে কিন্তু চুরি করে না, সে বলে দেয় চোরেদের অমুক জায়গায় যাবি, গেলেই দেখবি ওখানে টাকা, অমুক ওই চাবিটা খুলবি ওখানে আছে সোনার বাক্স। কারণ তার বাড়িতে যাতায়াত থাকে। যদি বলো মৌমিতা তুমি জানলে কি করে? আমার বাপের বাড়ি অনেকবার হয়ে গেছে, একেবারে মাঠের মাঝখানে বাড়ি না, অনেকবার চুরি ডাকাতি হয়েছে। ওই জন্য ভালো করে জানি বাবা, এই গোয়েন্দা না হলে চুরি ডাকাতি কোনোদিন হয় না। তাই বা লক্ষ্য করে দেখেন, যেই না ভগবান দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আর বারবার ইশারা করে বলছে সখী চুপ, আমি পাঠিয়েছি বলবে না। আর দ্রৌপদী তো থতিয়ে যাচ্ছে, আর ভীষ্ম বারবার বলছে বলো দ্রৌপদী, এখানে তোমায় কে পাঠিয়েছে? সে তো একবার করে শুধু দরজার দিকে দেখছে। আরে ওদিকে কি দেখছে? তুমি আমার দিকে তাকিয়ে বলো কে তোমায় পাঠিয়েছে? ও মাইরা, যে ভীষ্মের ইচ্ছামিত্র সে কি জানে না যে এই কাজটা কে করতে পারে? যে কথাটা আমি দুর্যোধন ভানুমতি ছাড়া কেউ জানবার কথা নয়, কিন্তু আমি তো জানি আর একজন জানতে পারে। ভীষ্মের কে যেন বিবেকে বলে উঠলেন, ভীষ্মদে যে চরণ বাবারে লাগে যোগে মনে যুগ যুগ ধরে কাঁদে, একেবারে তুমি দরজায় এগিয়ে দেখে এসো, সেই ভুবন মঙ্গল ভোলানো রূপী নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ভীষ্ম বুঝতে পেরেছে কেউ দরজায় দাঁড়িয়ে আছে। এক পা দুপা করে যেই না ভীষ্ম দরজায় গেছে, আরে দরজায় এগিয়ে দেখি কিনা আড়ালে কৃষ্ণ আমার দাঁড়িয়ে আছে। কিরে এইরকম আড়ালে দাঁড়িয়ে আছিস কেন? আমার দরজা তো খোলাই ছিল, তুই দ্রৌপদীকে যেতে বললি, আরে তুই এমন করে বাইরে দাঁড়িয়ে রইলি কেন? ওরে আয় আয় আমার, ওরে আমার ঘরে তুই যে কৃষ্ণ আমার দরজা খোলা আছে ঘরে আয়। কৃষ্ণ বলে উঠলেন, ভীষ্ম দে আমি তো সবারে দরজায় দাঁড়াই আছি। আমায়রা কোন দরজা গো? শালকাঠের যে দরজা বানিয়েছো, যে ইট বালি সিমেন্টে ঘর বানিয়েছো, ওই ঘরের দরজা না। তাহলে কৃষ্ণ কোথায়? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, আর এই ঘরে আত্মা রূপী কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে। ধপ ধপ আওয়াজ হচ্ছে, বাম দিকে হাত দিয়ে দেখে, যেদিনে ধবে ধপ আওয়াজে বন্ধ হবে। ওগো কে ভালো বন্ধু, কে ভালো বান্ধব। কৃষ্ণ বললেন, ভীষ্ম দে আমি সবারই দরজার ধারে দাঁড়ায় আছি, যে জন আমার নয়নে
বলে ডাকি। আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে ঘরে প্রবেশ করি। ভীষ্মদে এতদিন তুমি ডেকেছো বটে, এখনো তোমার ডাক সঠিক হয় না। যেদিন তোমার ডাক সঠিক হবে সেদিন আর তোমাকে আমাকে এত করে ডাকতে হবে না। আমি নিজ গুণে তোমার কাছে আমি ভজা দেব। যেদিন কৃষ্ণ বলে তুমি ডাকিতে পারবে, হয়ে যাবে সেদিন আমি নিজ গুণে তোমার দরজায় ধরা দেব। ভীষ্ম কেঁদে কেঁদে বললেন কৃষ্ণ রে আজ আসতে হবে না, আজ তুই আমার ঘরের বাইরে এইরকম দাঁড়া, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না, এই দুটো হাত আর তোর চরণে তুলসী দেবে। যেদিন এই নয়ন আর তোকে দেখতে পাবে না, যেদিন এই কর্ণ আর হরি কথা শুনতে পাবে না, এই জিহ্বা যেদিন কৃষ্ণ নামে বলতে পারবে না, এই মানব দেহটা যেদিন শীতল হয়ে যাবে, যেদিন চারজন পাশের দোলায় আমায় নিয়ে যাবে, ওরে কৃষ্ণ আজ যেমন আমার দরজার ধারে দাঁড়ায় আছি, তুই এমনি করে সেদিন দাঁড়ায় থাকবি। সেদিনই তুই এইভাবে তুই দাঁড়ায় থাকবি, সেদিনে যেন তুই চরণ ছাড়া করিস না ভাবনা, যেদিনে আমার নিদানের সময় হবে, ওরে যেদিনে আমার জানার বাঁশি বেজে যাবে, যেন চরণ ছাড়া করিস না ভাবনা, ওরে সেদিনই যেন চরণ ছাড়া করিস না ওরে ভাবনা। ভাই আগে ভাবে আমি জানাই দিলাম, আমি আগে ভাবে জানাই সেদিন দিলাম, চরণ ছাড়া করিস না রে, চরণ ছাড়া করিস না রে, যেন চরণ ছাড়া করিস না রে, সেদিন বেশি করে ভগবান বললেন
বললেন বিশ্বদেব, যেদিন তোমার সরসজ্জা হবে সেদিন কেউ আসুক বা না আসুক, সেদিন আমি তোমার কাছে দাঁড়াবো। আরে তুমি আমার রূপ দেখতে দেখতে দেহটা ত্যাগ করো। তা সেদিন আমার ভগবান অনুভব করে নিল, বুঝতেও পেরে গেল, প্রকৃত ভক্তের পায়ে ধরলেই মা ভক্তি আসবেই আসবে। যে ভগবান ত্রেতা যুগে বড় লোক হলো, যে ভগবান দ্বাপর যুগে বড় লোক হলো, সেই ভগবান তো কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে সত্যতে বড় লোক, ত্রেতাতে বড় লোক, দ্বাপরে বড় লোক, কলিকালে ভগবান কি পারত না একটু বড় লোকের সিংহাসনে হয়ে বসে থাকতে? কি মাইরা, প্রত্যেকটা যুগে যুগে ভগবান তো সিংহাসনে বসেছে। আর কলিকালের ভগবান জীর্ণমলিন শতচিত্র বস্ত্র পরিধান করে, এমনকি মস্তক মুন্ডন করে সবকিছু ত্যাগ করে দিয়ে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। তাই না? 24 বছরের ছেলে 7 বছরের মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো। এগুলো মেনে নেওয়া যায়, সে ভগবান হতে পারে, কিন্তু 7 বছরের মায়ের পা ধরতে পারে, 80 বছরের বাবার পায়ে ধরতে পারে, কিন্তু সেই ছেলেটা কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোমরা কৃষ্ণ বলো? কে গো মায়েরা, ভালো করে বুঝতে হবে। শুধু কীর্তন কান থেকে শুনে বাড়ি যাব হবে না, ভাবতে হবে, বিচার করতে হবে, অনুভব করতে হবে। প্রত্যেকটা যুগে যুগে যদি ভগবান সিংহাসনে বসলো, আর কলিযুগের ভগবান সবার হাতে ধরে পায়ে ধরে তাও হচ্ছে না, শেষে ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোমরা কৃষ্ণ বলো কেন? কারণটা কি? কারণ অবশ্যই আছে। কারণ যদি না থাকতো ভগবান ধুলাই গড়াগড়ি যেত না। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানি যেতে হবে বাবা বৃন্দাবন। কারণ ঘটনাটা ঘটে গিয়েছিল বৃন্দাবনে, যার জন্য ভগবান ধুলাই গড়াগড়ি খাচ্ছে। কবে ঘটেছিল জানো? যেদিন আমার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীগণ নিয়ে বসে আছে, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ গোচরণ শেষ করে ঠিক এইরকমই সময়, মানে এই সময়টা মা মোটে ভালো নয়। বলো তো কেন ভালো নয়? বলে গল্প করার জন্য। দিনের শেষ, সন্ধ্যার শুরু, যখন কলি চায় প্রত্যেকের কাছে আসতে, মানে গন্ডগোল হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, কথা কাটাকাটি হবে, এই সময়টা বেশি হয়। মানে কলি চায় এই হরিবাসরে যেন প্রবেশ করি, কিন্তু আমার বিশ্বাস আসবে না। কেন? এই সময়টা মা কোনো সিরিয়াল নয়, কোনো আন কথা নয়, কোনো কুকথা নয়, এই সময়টা হলো আমাদের ভজন সাধনের সময়। কি মায়েরা, সন্ধ্যাবেলায় ভজন সাধনের সময় তো। সারাদিনে তুমি যাই করো না কেন, কিন্তু সন্ধ্যা হলে যাই হোক না কেন একটু মাথাতে কাপড় দিয়ে তুলসী তলায় প্রদীপটা তোমায় দিতে হবে, কারণ এই সময়টা হলো ভজনের সময়। তাহলে আমরা চিন্তা ভাবনা রাখবো যেন কলি আমাদের ধারে কাছে আসতে না পারে। শুধু ধারে কাছে কেন, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে যেন কলি প্রবেশ করতে না পারে। তাহলে মায়েরা এই জায়গাটা আস্বাদন করে। সেই গোলক বৃন্দাবনে রাধারানী বসে আছে, প্রাণ গোবিন্দ আমার গরু বাছুর রেখে রাধারানীর কাছে এসেছে। রাধে, ভালো করে শুনবেন মা, অনেক জ্ঞানের চৈতন্যের কথা, আপনাদের বোঝার মতো কথা। রাধে, ও রাধে, কি ব্যাপার বধূ? হঠাৎ এই সময়, তুমি তো কোনোদিন আমার কাছে আসো না, হঠাৎ তুমি এ সময় আমার কাছে এলে? বধূ বলো কি ব্যাপার? রাধে, অনেকদিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি করছে, কিন্তু উত্তরটা পাচ্ছি না। তাই রাধে, আজকের আমি তোমার কাছে এলাম, আমি উত্তরটা নেবার জন্য। আচ্ছা বলো বধূ, কি প্রশ্ন তুমি আমায় করবে? আচ্ছা রাধে, এই পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এই যে সবাই আমাকে ভালোবাসে, সবার ডাকে কিন্তু আমি যাই না। ভালো করে শুনবেন মা, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করছে, রাধে, জগতের এত ভক্তরা আমায় ডাকে,
আমিও ভালোবাসি, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্ত আমার সর্বস্ব ধন, কিন্তু হলে কি হবে, তাদের ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। কিন্তু রাধে, তুমি আর তোমার 8 জনের সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, মণিহারা ফণির মতো, ভুজঙ্গহারা ভুজঙ্গিনীর মতো আমি তোমার চরণে ছুটে আসি। তাহলে বলতে পারো রাধে, জগৎ ডাকে আমি জগতের ডাকে সাড়া দিই না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত ডাকে আমি সাড়া দিই না, আর রাধে তুমি আর তোমার 8 জন সখী যদি ডাকো আমি থাকতে পারি না কেন? তাহলে বলো না রাধে, তুমি আমার কি এমন জিনিস দিয়ে ডাকো আমি পাগলের মতো ছুটে আসি? রাধারানী আমার মুচকি হেসে বলছে, বধূ ওইটা বোঝার বোধগম তোমার এখন হয়। রাধে তুমি বলো কি, আমি এতে চাংশকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি এই সব গুণে পরিপূর্ণ, আর তুমি কিনা বলছো, তুমি কিনা বলছো এই জগতে তোমার মতো নারীর কথা আমি বুঝবো না? বলে না, বলে অসম্ভব, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমি 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামা বসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই যে 16 কলায় আমার ভগবান পরিপূর্ণ, আর তুমি কিনা বলছো রাধে তোমার মতো নারীর কথা বুঝবো না? বলে বধূ, আমাদের দেখলে মনে হয় আমরা 4 আঙুল নারী জাতি, কিন্তু এই নারী জাতিরা যে কি দিয়ে তোমায় ডাকে সেইটা বোঝার বোধগম তোমার এখন হয়। বধূ তাহলে বলো রাধে, তোমার কাছে আমার নিবেদন, বলো তুমি আমায় কি দিয়ে ডাকো? বলে দেখো, আমি যে তোমায় বলবো সেটা কি তুমি বুঝতে পারবে? কেন বুঝতে পারবো না? একবার তুমি বলো কি দিয়ে ডাকো। বলে বধূ, আমি তোমাকে হাজার বোঝাতে চাইলে তুমি বুঝবে না, কেন জানো? শোনো বধূ, একটা কথা বলি, অমাইরা এই যুক্তিটা ভালো করে শুনবেন। এক ভিখারি দিন আনে দিন খায়, ভিক্ষা করতে করতে একটা 3 তলা বাড়ির সামনে গিয়ে ভিখারিটা দাঁড়িয়েছে, আর ভিখারিটা গিয়ে আঁচল পেতে বলছে, বাবুজি ভিক্ষা দেহি। যেই না বলেছে ভিক্ষা দেহি, সঙ্গে সঙ্গে বড় লোকটা বাবা এত টাকা পয়সা আছে, কোনদিন বাবা চাকরির পেনশনের টাকা পায়, আর কাজের লোকজন আছে তারা সব কিছু দেখাশোনা করে, আর 3 তলার মালিকটা কোনদিন 3 তলা থেকে নিচের তলায় নামে না। তার জানালা দিয়ে দেখেছে মা একটা ভিখারি এসেছে, দরজার ধারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। আজকের সেই বড় লোকটি জানালা দিয়ে ডাকছে, ভিখারি ও ভিখারি, এই তুই যে 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যাস, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে সরু মোটা আতপ চাল পাস, হ্যাঁ রে ভিখারি, তোর এই চালের স্বাদটা কেমন রে? ভালো করে শুনবেন, কে বলছে? বড় লোক ভিখারিকে প্রশ্ন করছে। তা ভিখারিটি করজোর করে বলছে, বাবু আপনি তো ধনী, আপনি তো বড় লোক, আপনার মুখের উপরে তর্ক আমার ঠিক সাজে না, তবু আপনি যখন প্রশ্নটা করেছেন আমি না বলে পাচ্ছি না। বাবু একটা কথা বলবো, ওই 3 তলার উপরে বসে থাকলে তো আমার চালের স্বাদ বুঝতে পারবেন না, আগে আপনাকে 3 তলা থেকে নিচের তলায় নামতে হবে, আমার মতো 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল নিতে হবে, সেই চাল নিজে রন্ধন করে নিজে প্রসাদে পেলে তবেই তুমি বুঝতে পারবে ভিখারির চালের স্বাদটা কেমন। নিতাই গৌর প্রেমা, হরি বল হরি বল হরি বল। আমাইরা বুঝেছো আমার কথা? বলো তো মায়েরা, যারা যারা আমরা রেশনের চালের অন্ন পাই, আর যারা একটু ধনী হয়, যারা বড় লোক হয়, তারা কি রেশনের চালের ভাত খায়?
তারা কি করবে? রেশনের চালগুলো বিক্রি করে বাজার থেকে সরু সরু চাল এনে অন্ন তৈরি করে প্রসাদ খায়। তাহলে সেই সরু চালের ভাত খাওয়া লোকটা যদি একটা রেশনের চালের ভাত খায়, তাকে যদি প্রশ্ন করে, হ্যাঁ রে তোর এই রেশনের চালের স্বাদটা কেমন রে, আমায়রা কি বলবেন? নিশ্চয়ই তাকে বলতে হবে আগে রেশনের চাল রান্না করে খাও, তবে তো বুঝবে যে রেশনের চালের স্বাদটা কেমন। তাহলে এতক্ষণ কথাগুলো কে বলছে? মৌমিতা। আমি বলবো কেন? রাধারানী গোবিন্দকে বলছে, বধূকে ওগো বধূ যে ধনীর ছেলে যে একেবারে দেশের রাজা, সে কি কোনদিন পারে প্রজাদের অভাব বুঝতে? তাই তোমারও এখনো ক্ষমতা নাই যে এই রাধারানী তার 8 জন সখী কি দিয়ে ডাকে। তো গোবিন্দ বিশ্বাস করছে না, বলে না রাধে, আমার মধ্যে সব গুণ আছে, তুমি একবার বলো কি দিয়ে ডাকো। বলে বধূ তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, নারায়ণের আছে বাবা 7টা গুণ, কিন্তু তার থেকে কৃষ্ণের 4টে গুণ বেশি। 64 গুণাধিপতি কৃষ্ণ, কিন্তু তোমার সব গুণ আছে বধূ, তোমার মধ্যে একটা গুণ নাই। বলো রাধে সেটা কি? আমার মধ্যে এত গুণ আছে আর একটা গুণ নেই, সেটা কি? বলে বধূ যার নাম হলো ভক্তি। তোমার মধ্যে তো ভক্তি নেই, আমার ভগবান কৃষ্ণের ভক্তি ছিল না মা। রাধারানী বলছে, এটা আমার কথা নয়, রাধারানী বলছে তোমার সব আছে কিন্তু তোমার ভক্তি নেই। গোবিন্দ বলছে অসম্ভব, আমার ভক্তি আছে। তুমি জানলে কি করে যে আমার ভক্তি নেই? রাধারানী বলছে বেশ, যদি তোমার ভক্তি থাকে কই একটু আমার সামনে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। একটু কেঁদে দেখাও, তাহলে বুঝবো তোমার ভক্তি আছে। অত সোজা নয়, যার হৃদয় কৃষ্ণ নামে না দোলে, যার হৃদয় কৃষ্ণ নামে পাগল না হয়, যার হৃদয়ে কৃষ্ণ পাওয়ার আকুলতা না থাকে, তার হৃদয়ে কোনদিন প্রেমের বাড়ি ছোটে না। আর তাছাড়া তুমি ভগবান হয়েছো কিন্তু তোমার মধ্যে ভক্তি নাই, যার জন্য তুমি কাঁদতে পারছো না। তা রাধারানীকে বলছে, রাধে আমি তো কোনদিন গুরু ধরিনি যে কি করে কাঁদতে হয়, শিখবো। বলে বধূ কাঁদতে গেলে গুরু ধরতে হয় না, যদি হৃদয়ে একেবারে প্রেমে ভক্তি অর্জন হয়ে যায়, আপনি থেকে দাদাই দাদা তুমি কাঁদতে পারবে, কারণ তোমার হৃদয়ে ভক্তি নাই, যার জন্য কাঁদতে পারছো না। এইবার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাধারানীর চরণ দুটো বুকে ধরে, কি গো মায়েরা, যার চরণ আপনারা ধরে কাঁদছেন সেই ধরেছে আপনার নারীর চরণ। কারণ রাধারানী হলো তো সাধনার বস্তু, আরাধনার বস্তু। গোবিন্দ আমার রাধা চরণটা ধরেছে, রাধা চরণ ধরে বলছে, রাধে তুমি একবার বলে দাও তাহলে আমি কোথায় গেলে ভক্তি পাবো। বলে বধূ আমি যেখানে যেতে বলবো তুমি যাবে। হ্যাঁ কেন যাবো না, তুমি একবার শুধু বলো কোথায় গেলে আমি ভক্তি পাবো। বলে বধূ ভক্তি পেতে গেলে সবার প্রথমে তোমাকে যেতে হবে এই জগতে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়েছে, হে গোবিন্দ ওই বৈষ্ণবের চরণ ধরে তুমি একেবারে কেঁদে বধূ বধূ তুমি যদি
ভক্তে চরণে আশ্রয় গোবিন্দ আমার চমকে উঠলে অসম্ভব, আমি ভক্তির পায়ে ধরবো। কমাইরা ভগবান ভক্তের পায়ে ধরবে, তা কেমন ভক্ত হওয়া উচিত? এই আমাদের মতো ভক্ত, আমাদের মানে আমি আপনাদের কাউকে বলছি না, আমি আমার এই সম্প্রদায়, এই আমাদের মতো ভক্তের পায়ে ধরলে কোনোদিন ভক্তি যদি পেতে হয়, এই জগতে নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণ ধুলা। নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনেছিনা তররিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। রাধে গো আমি কোথা গেলে শুদ্ধ ভক্তের দর্শন পাবো? তাহলে প্রকৃত বৈষ্ণবের পদধূলা নিতে হবে। এই জগতে যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, যার হৃদয়ে কোনো বিষয় বৈভব নেই, যার নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি আছে, যার হৃদয়ে কৃষ্ণ ভাবনা ছাড়া আর কিছু নেই, সেই ভক্তের পায়ে ধরলেই মা ভক্তি এসে যাবে। তা গোবিন্দ আমার বলছে, রাধে তুমি একবার বলে দাও, আমি কোথায় গেলে আমি ভক্তি পাবো? মানে বধূ, এই জগৎ সংসারে রাধে গো ওগো প্রেমময়ী রাধে গো ওগো কৃপা তাই তো ভগবান সারা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে, মা একটা বৈষ্ণব পাচ্ছে না। যদি বা পেল, ওই যমুনার ঘাটে একটা বৈষ্ণবী পেয়েছে। মায়েরা বৈষ্ণবীটা কে জানো? আমি বলবো না, আপনারা বলবেন। আমি একটু উদাহরণ দিচ্ছি বৈষ্ণবীটা। যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসিলে সেও হাসে, যারা কৃষ্ণ মায় জাগা, যারা কৃষ্ণ মায় জাগা, তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি, ভুজঙ্গ হারা ভুজঙ্গিনী, ভুজঙ্গ হারা ভুজঙ্গিনী, ওগো প্রেম সমুদ্রের মোরালিনী, প্রেম সয়নের মোরালিনী, সে যে গাম্ভীর্য শালিনী। আমা বলো তো,
বৈষ্ণবীটাকে রাধে গো পিছন থেকে পদধূলাটা গোবিন্দ আমার মাথায় নিয়ে নিয়েছে আর যেই মাথায় নিল ওমাইরা সঙ্গে সঙ্গে পরিবর্তন কিরকম পরিবর্তন কালো ছিল ফর্সা হলো কালো ছিল ফর্সা হলো মূর্খ ছিল পণ্ডিত হলো মূর্খ ছিল পণ্ডিত হলো চোরে ছিল সাধু হলো চোরে ছিল সাধু হলো চুল ছিল নাড়া হলো আহা চুলি ছিল নাড়া হলো বাঁকা ছিল সোজা হলো বাঁকা ছিল সোজা হলো ভগবানের মাথায় হাত পড়ে গেছে হাই 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 একটা নারীর চরণ দুলা নিয়ে আমার এতগুলো রূপ পরিবর্তন এইবারে যখন হাজার বৈষ্ণবের পদধূলা পাবো না জানি আমি ভগবান আমার কত রূপ পরিবর্তন হবে তাই লোভে বশবর্তী হয়ে ভগবান কি করলো শ্রী রাধা প্রণয় মহিমা কৃতিস্ব মনৈব সত্য জনান বহুত মধুরিমা কৃতিস্ব মদীয় সপঞ্চমদন ভাবত তদ ভবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিবন্ধু সেই গোবিন্দের গো শ্রীমতী রাধা রানীর রানিয়ে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবের শাসনা দিতে দোহে রে কোথায় তাহলে সেই গোবিন্দের গো আর রাধা রানীর রানিয়ে এলো কোথায় শ্রীধাম নদীয়ার মাটিতে গোরা নাম আর এসে কি করছে জানো কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে আমা উলু কই মাঠে 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 উলু তো মাঠে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে বলে পুনাবেতে রাবণ বধিলা আজ গোলকের বৈভবে লীলা প্রকাশ ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোটায় শ্রী রাধারে ভাবে শ্রী রাধারে ভাবে গোরায় অবতার ওই না হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌ
বাসুদেব ঘোষে কহে করি জোড়ো করি জোড়ো অবজে গো সেই কৃষ্ণ সেই তো শৈল জগ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ লো বাসুদেব বসে জনিতাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কারণ এই রঘুনাথ দাস তার শেষ সময়টা থাকবে বাবা রাধা কুণ্ডের তীরে। আমার রাধা রানীর কাছে মানত করে বাবা আর শেষ সময়টা হবে রাধা কুণ্ডের তীরে মিলন। তো চলেন আজকে আমরা যখন যাব নবদ্বীপ থেকে বৃন্দাবন, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয়। ধ্বনিটাও হলো কি, এটাও জয়। কালকে যে কজন রাত 9টার সময় ছিল তাদের রিহার্সাল যাওয়া আছে, আর এত তো মানুষ ছিল না, ভক্তরা ছিল না, তো তারা জানে না, ওই জন্য দিয়ে ফেললো। কিন্তু কালকে না আমার রিহার্সাল যাওয়া ছিল, তাই না মা? যারা যারা ছিলে তারা ভালো করে জানো। আচ্ছা, এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর পর্যন্ত যাক না। কালকের কৃষ্ণনগর অল্প ভক্তি গেল, আজকে কৃষ্ণনগর আজ মায়াপুর যাক। কি মা, কালকের অল্প ভক্ততে কৃষ্ণনগর গেছে, আজও কৃষ্ণনগর নবদ্বীপ যাবে? বাহ, মানে হৃদয়ে বিশ্বাস আছে যে যাবে। আমাইরা এইটা আগে রাখতে হবে, কিছু হোক না হোক যে আমি তাকে পাবো, আমার ধ্বনিটা তার চরণে যাবে। এই বিশ্বাস যদি রাখতে পারো অবশ্যই তোমার ধ্বনি যাবে। আচ্ছা দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। বাহ, আমাদের সন্ধ্যাবেলায় আমাদের ভজনটাও হয়ে যাবে। আমাইরা কারোর হাত যেন ধসে না যায়, কেমন? ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে, তোলো দেখি তোলো। আর যারা যারা ভিডিও করছো ইউটিউবের ভাইরা, এবার একটু ওই দিকে তোলো। অনেকক্ষণ আমার শুধু তুলছো একা একা, কিরকম মতো না? আমার সঙ্গে আপনাদেরও তো দেখা সাক্ষাৎ হবে, তাই তো? ওই আমার দাদা ভাইদের হাতগুলো নেমে গেল কেন? সব তোলো দেখি সবাই। যারা বাইরে দাঁড়িয়ে আছো চরণ ধরি আমার দাদা ভাই ভাইদের কাছে বলছি, সবাই একসঙ্গে প্রত্যেকে, ওই আমার কমিটি দাদা ভাইরা সবাই, ওই দাদা হাত তোলো, সবাই একসঙ্গে বলবে, কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমার একটা হাতটা ব্যথা হলো না?
কিন্তু এক সন্ধ্যাবেলা ব্যায়ামটা হয়ে গেল, তাই না? চলো এবার একটু বৃন্দাবনে একটা ভজন গাইতে গাইতে যাই কি মাইরা, একটা ভজন হবে তো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি জোরে। বৃন্দাবনে ধামিয়া পারে জপে যারা ধীরা ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম আপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম আপার জপে যা রাধে রাধে জপে যা রাধে 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 যা রাধে রাধে ও রাধে আলবেলি রাধে আলবেলি ও রাধে আলি আসতে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তাহলে সবাই যখন যাচ্ছে হাতগুলো কই। আর একবার দেখি কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। কারণ এখনকার লীলা তোমার শেষ লীলা, এবার চলে যাব ডায়মন্ড হারবার। আবার বলা তো যায় না কবে বলতে বাঁশি বেজে যায়, দেখো হবে কি গ্যারান্টি দিতে পারবো না। তাহলে চলো, এই যখন আর মাত্র 1 ঘন্টা হয়তো আছে, চলো একসঙ্গে দেখি হাত দুটো তোলো সবাই, একসঙ্গে তালে তালে করো, তাহলে সবাই কেমন। तू वृंदावन में आयो राधा नाम लगायो বৃন্দাবন মে আলো রাধা নাম লাগালো तू वृंदावन में आयो राधा नाम लगायो বৃন্দাবন মে আলো রাধা নাম লাগালো तेरी जीवन ओ तेरे जीवन की ठिकान जपे जा राधे राधे ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে 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 বলছো, সব মনে মনে বলছো, হচ্ছে না এক্ষুনি সন্ধ্যা আরতি হবে, তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে তো। ওই তোলো দেখি হাত। জয় জয় রাধে 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 রাধে। রাধে রাধে আস্তে, তোমরা কেউ বলবে না, তোমরা বলবে, আমি বলবো তোমরা বলবে, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में जोर से बोलो प्रेम से बोलो भाव से बोलो बांके बिहारी राधे राधे बांके बिहारी राधे राधे जोर से बोलो वृंदावन धामिया पार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार मुझे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे मुझे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय दूर ये तो রাস্তার উপরে উঠলো না খারাপ বলেনি বলে শরীর আর টানে না এই যা গরম পর পর কীর্তনিয়া আসতেই আছে আর ওই একটা কথা বলতেই আছে কত আর বলবো তাই না? এখনো কতদিন বাকি বাবারে বাবা 4 दिन এখনো 4 দিন এইরকম কষ্ট আমার তো শেষ হয়ে গেল আবার পরবর্তী আমার দাদা ভাই দিদি ভাইরা বাবা ঠাকুর আসবে না আরো কত রাধে রাধে বলতে হবে তোমাইরা চলে তো যাব এই শেষ বেলার মতো একটু বলে নাও এমন জোরে বলো
আমার তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না না? না হয় না। কালকের বলেছে হয় হয় তো, তা সেই রকম গলাটা একটু বের করো, জোরে বলো, কেমন বলো? রাধা রানী কি, তার মানে হয়। বিশাল হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গামো কি, উষা গামো কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, সন্ধ্যা আরতি কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই যাব বৃন্দাবন। তো মাইরা একটা কথা বলি, সিরিয়াল টিরিয়াল দেখো? দেখো না? এইটি বিশ্বাস হলো না, দেখে ওইটাও দেখে না, এইটা একটা কিরম মতো না, হয়তো এই 6 দিন হয়তো 7 দিন হয়তো দেখবে না, কিন্তু এরপরে আবার ঠিক শুরু হবে। দেখো না? বাহ, বেশ। আচ্ছা, যারা যারা দেখো তারা ভালো করে জানো কতক্ষণ সিরিয়াল গুলো হয়? আধ ঘন্টা হয় তো। 15 মিনিট তোমাকে অ্যাডভার্টাইজ শুনতে হবে। সে হয়তো ইচ্ছা নেই, কিন্তু না একটুখানি শুনতে হবে, কারণ মোবাইল হলে কাটাকুটির ব্যবস্থা ছিল, টিভিতে তো কাটাকুটি যাবে না, ও বসে তোমাকে থাকতে হবে। 15 মিনিট অ্যাড দেবে আর 15 মিনিট সিরিয়ালটা হবে। তাহলে যতই ইচ্ছা না হোক তবু দেখতে হবে, কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথা বলার একটাই কারণ, এতক্ষণ কীর্তন গাইছি, 10 মিনিটের জন্য একটু ব্রেক নেব। আমার জন্য নয়, যে কোম্পানিটা অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। কেমন? কারণ 12 দিনের প্রোগ্রাম, যাতা ব্যাপার নয়। মানে ভাবতে পারছেন, মানে কত মাধুকরি করে তবে আজকের এত সুন্দর হরিবাসর, এত ভক্ত সেবার আয়োজন করেছেন। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমি তো নতুন নয়, একেবারে আপনাদের এখানকার কাছাকাছি মানুষ। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, মানে আমি পুরানো মানুষ, নতুন কীর্তনিয়া নয়। তাহলে পুরানো যখন মানুষ, আপনাদের কাছের মানুষ হয়ে আপনাদের চরণে একটা নিবেদন। আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আজকের আমার দাদা ভাইদের আঁচলে আপনারা দান করবেন। কেউ তবে মায়েরা বইমুখ করে দেবেন না, কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে একটু নমিনও লাগে, কিন্তু আমার গৌর হরির ব্যাংকে যদি কেউ 1 টাকা জমা দেয়, তার কোনো নমিনও নয়, শেষের দিনে তোমার পরপারের কাজ হয়ে দাঁড়ায়। তাই চলেন, আজকে আমার কমিটি দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য। মায়েরা মনে রেখো, ওই যে একটা আওয়াজ হচ্ছে না, ঝন ঝন, ওই আওয়াজটা যেন না হয়। কেমন? একটু বেশি বেশি ব্যবস্থা করো। আর যদি একটু বেশি কিছু পারেন, মানে 500, 1000, 2000 আমার কাছে আসবেন, কারণ আমার সঙ্গে আমার এই যে ভাইরা ইউটিউব করছে, এর সঙ্গে সঙ্গে জগতে প্রত্যেকটা মানুষ জানবে যে অমুক জন চাবড়াতে যখন কীর্তন হচ্ছিল, সেখানে হরিনাম যজ্ঞ ভক্ত সেবার জন্য এত টাকা দান করেছেন ভক্ত সেবায়। যদি কেউ পারেন এতজন ভক্তের মধ্যে 500 টাকা অন্তত ভগবত সেবার কাজে আমার কাছে এসে দিয়ে যাবেন। এইটুকু 9টা পর্যন্ত অপেক্ষায় রইলাম। একজন ভক্ত আসবেন আগিয়ে 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার এই দিদি ভাই আগের বছর এসেছিল আমার কাছে, মনে আছে। 501 টাকা আমার কমিটি দাদা ভাইদের ভগবত সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। ভক্তের হৃদয়ে যে ভক্তি প্রেম আছে আমার রাধারানীর চরণে যেন পৌঁছে যায়, এইটুকু আশীর্বাদ সবাই করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
হমাইরা তাহলে 500 হয়ে গেল। 9টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম 1000 টাকার জন্য। যদি একজন ভক্ত থাকেন অন্তত আমার জন্য কিন্তু নয়, কারণ আমিও দাদা ভাইদের জন্য ভিখারির মতো আপনাদের কাছে দাঁড়িয়েছি। অন্তত 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়ে যাবেন যদি কেউ পারেন। আমি জানি এখানের ভক্ত আছে, কারণ এখন তো অনেক টাইম আছে, 9টা পর্যন্ত আমি আছি। আর 9টার মধ্যে আসে কি নাম দিদি ভাই? আর এক দিদি ভাই এলেন আমার ভগবত সেবার জন্য 501 টাকা আমার দাদা ভাইদের আঁচলে দিয়েছেন ভগবত সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা শুধু 500 হবে, 1000 হবে না। একজন ভক্ত আসবেন না, এত দাদা ভাইরা আছেন, ভাইয়েরা আছেন, আমার দিদি ভাইরা, বোনেরা, বৌদিরা আছেন। একজন ভক্ত অন্তত আমার রাধারানীকে ভালোবেসে অন্তত 1000 টাকা ভগবত সেবায় অন্তত দেবে, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা। কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো যদি কেউ পারেন অবশ্যই আপনার জন্য আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম 1000 টাকার জন্য। কেমন? এইটা হয়ে গেলে মাই কান মুলে বলছে আর বলবো না, ওই এটা শেষ। 1000 টাকা হলে আর বলবো না। একজন ভক্ত তো আসুক আমার ভগবত সেবার জন্য, দেবার জন্য। তো চলেন, আর যারা যারা আসতে পারছেন না তাদের কাছে আমার দাদা ভাইরা গেছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা দান করবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলেন আজকের আমরা সবাই আস্বাদন করব আজকে রঘুনাথ দাসের বৈরাগ্য। শিরূপ সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই শয়ে বসয়ের করি চরণ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা অভীষ্ট। আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি সবার আগে ঈশ্বর গোস্বামী নাম আমাদের জিহ্বাতে উচ্চারণ করতে হবে। আমাদের ভজনের পথ, আমাদের ভক্তি জগতের পথ দেখিয়েছেন এই 6 জন গোস্বামী। আর এই 6 জন গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল বাবা রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী জন্ম হয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটিতে, ওই মাটিটা যেমন মা আপনাদের নদিয়ার মাটিটা বড় ধন্যাতি ধন্য, এই মাটিতে আমার মহাপ্রভু উদয় হয়েছে, ঠিক তদ্রূপ হুগলি জেলার মাটিটাও বড় ধন্যাতি ধন্য। কেন? এই মাটিতে বাবা অনেক বড় বড় সাধক, বড় বড় ভক্তদের জন্ম হয়েছে। যেমন অনেকে শুনেছেন বাবা তারকেশ্বরের মন্দির আছে, বড় জাগ্রত মন্দির, সেটাও কিন্তু হুগলি জেলার মাটিতে। যেমন এই যে ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, ওনারও জন্ম হয়েছিল বাবা আদি সপ্তগ্রাম, ওটা হুগলি জেলার মাটিতে। আবার আপনারা যারা গেছেন খানাকুল, হুগলি জেলায় খানাকুল, যে জায়গাটার নাম হলো কৃষ্ণনগর। আপনাদের এই নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলিতে একটা কৃষ্ণনগর আছে, যেখানে জন্ম নিয়েছিল শ্রীরাম সখা। যা রাধে। আর এক দাদা ভাই এসেছেন, কি নাম দাদা? প্রভাত সূত্রধর। তিনি 502 টাকা আমার ভগবত সেবায় আমার রাধারানীর চরণে দিয়েছেন। যা রাধে। আর এক ভক্তের নাম নিষিদ্ধ, বলা যাবে না, আমার এক ভাই, আমার আপনারা দেখলেন নিশ্চয়ই, হয়তো অনেকে চেনেন, কিন্তু নাম তো আমার জানা নেই, বলা বারণ। 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
এখনো কিন্তু আসেনি, বসে রইলাম 1000 টাকার জন্য 9টা পর্যন্ত। এইটা হলে কিন্তু আর আমি আর ভিক্ষা করব না, কেমন? কেউ অন্তত আগিয়ে আসবেন। হরি বল। তো আজকে চলেন এই হুগলি জেলার মাটিতে খানাকুলি আরেকজন ভক্তের বাড়ি ছিল, যার রাঙিনা হচ্ছে বাবা কৃষ্ণনগর খানাকুলি, যিনি হচ্ছেন শ্রীরাম সখা। এই শ্রীরাম সখার কলিকালের নাম হলো অভিরাম ঠাকুর। অমাইরা জানো, যেদিন আমার ব্রহ্মা গরু চুরি করেছিল, এই লীলাটা আপনারা জানেন, ব্রহ্মমোহন লীলা। মানে যখন আপনারা শোনেন লীলাটা, সেই নামাচার্য হরিদাস ঠাকুর, ব্রহ্মা গরু চুরি করেছিল বলে তো মুসলমানের ঘরে লালন পালন হতে হলো। তা এই যে ব্রহ্মা গরু চুরি করেছিল কেন? ভগবান চিনতে পারে, বলে ভগবান যে হবে সে রাখালদের কাঁধে চড়বে কেন? ভগবান যে হবে রাখালদের এঁটো খাবে কেন? ভগবান যে হবে রাখালদের গালের ভিতরে ঢুকিয়ে নিয়েছে খাবার, সে গালে থেকে বের করে কৃষ্ণ খাচ্ছে। ভগবান যে হবে এটা অসম্ভব, আমি ভগবান স্বীকার করি না, কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে। তার জন্য ব্রহ্মা গরু বাছুর রাখালদের চুরি করে গুহতে রেখে দিল। ভগবান মনে মনে চিন্তা করলো, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করবার জন্য তুমি আমার গরু বাছুর বন্ধুদের কষ্ট দিয়েছো, তবে তুমি তৈরি হও খুব তাড়াতাড়ি, দেখো তোমার মজা আমি দেখাচ্ছি। ভগবান কি করেছে? নিজের দেহ থেকে সমর কুমার শীল, জয় রাধে। সমর কুমার শীল ডমকলে বাড়ি, অনেক দূর থেকে এসেছেন আমার বাবা ঠাকুর। আমার রাধারানীর মনের আশা, আমার মনের আশা নয়, আমার রাধারানীর মনের আশা ছিল 1000 টাকা এক ভক্ত দেবে। আজকে এই 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আস্তে 5000 কি নাম মায়ের? আসেন একবার আসেন, এত বড় দান দিলেন আমার রাধারানীর সেবার কাজে। মুকুল তরফদার, জয় রাধে। মুকুল তরফদার কোথায় বাড়ি? বাগানছি। বেশ, যাই হোক, মুকুল তরফদার তিনি আজকের আমার এই গোবিন্দ সেবার জন্য, রাধারানীর মনের আশা পূরণ করবার জন্য 5000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনের আশা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছেন 1000 টাকা বাসনা করলো আমার রাধারানী, তার জন্য আমার ভক্ত 5000 টাকা আমার গোবিন্দ সেবায় দিয়েছে। এই হলো ভক্ত। তো যদি কেউ কেউ আগিয়ে আসেন আমার গোবিন্দ সেবার কাজে, অবশ্যই করে এ দান বৃথা যাবে না কোনোদিন। এ দান দিতে গেলে নমিনও লাগে না, ভগবান শেষের দিনে তোমার কাছে শক্তি হয়ে দাঁড়াবে। যদি কেউ পারেন অবশ্যই করে আমার কাছে আসবেন, আপনাদের দান আমি সাদরে গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই মাগো, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে বাবা যাদের কথা না বললে ভুল হবে, সব থেকে অপরাধ হয়ে যাবে, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায়
যাদের উদ্যোগে মহতি নাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আচ্ছা বলেন তো মাইরা, এই যে এত গরমের সময় লোকের দাঁড়ে দাঁড়ে মা ধুকুরি করে ভিক্ষা করে এই হরিবাসরটা চালাবার মানেটা কি? এই যে এত এত টাকা খরচা করে বাবা এতদিন ধরে হরি নামের আয়োজন করব, এত ভক্ত সেবার আয়োজন করব, তাতে লাভটা কি হবে? লাভ যদি না হতো মা, কলির মানুষ পাগলের মতো হরিবাসরে ছুটে আসতো না। লাভটা অবশ্যই আছে। লাভটা কি জানো? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছে, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য হরিনাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ আছে আমার গোবিন্দের কাছে, জানো বধূ, আমি আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন আমি তার ব্যাংকে দিয়ে আসি। কম করে বলি, এই যে দিদি ভাই মানত করে সন্তান পেয়েছে না, 5,000 টাকা দিয়েছে গোবিন্দ সেবার জন্য, কিন্তু এই যে ভক্ত সেবার জন্য গোবিন্দের সেবার জন্য এই যে 5,000 টাকা দিল, আমার রাধারানী গোলকে প্রতিজ্ঞাবদ্ধ আছে, জানো বধূ, যদি কোনো ভক্ত হরি নামের জন্য ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি কথা দিলাম আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে তার ব্যাংকে দিয়ে আসি। তার মানে কি মা, আপনারা শুনলেন 5,000 টাকা দিয়েছে মানে কি ব্যাংকে হঠাৎ করে 10,000 টাকা ঢুকে যাবে না? তাহলে কম ধন এই জগতের সংসার মাঝে যে ধন চোরেরা চুরি করে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনদিনই লুটে পাওয়া যায় না, যে ধন কোনদিনই লুটে পাওয়া যায় না, সেই ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। আর একেবারে যদি ভক্তের হৃদয় ভান্ডারে কৃষ্ণ প্রেমের আগুনে যদি কারোর জ্বলে যায়, আমার ভগবান বললেন আমি তারে ঘরে কি করি জানো? ও তারে ভিতরে বাকি ও বাহির আলো তার যে আমার বলতে তার যে আমার বলিতে কিছু রাখি না গো, ভিতরে যেজন কৃষ্ণ কৃষ্ণ বলে
বলে কাঁদিতে তোর ভিতর বলে হে গোবিন্দ গোবিন্দ তোমার আমি যে ওই সব আমার জাতি আমি সবে বিশ্বরে জন্য আমি যে অনন্ত কিছু চাহি না দয়া তারে ভিতরে বাহিরে আলো ও করে আসতে এক জায়গায় কি হয়েছে না না উঠে চলে যাচ্ছে একসঙ্গে যেতে হবে একজন একজন করে যাও ওইরকম একসঙ্গে তো কীর্তনের আসরটা তো ভেঙে যাচ্ছে দল বেঁধে একসঙ্গে এসেছে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো চলিত মায়েরা আজকের কীর্তনের প্রারম্ভে সবার পদধূলা নিয়ে আজকের আমরা চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন বলে নদিয়ায় বসে আছি তো বলে তোমরা সেই দক্ষিণ 24 পরগনা থেকে এসেছো নদিয়ায়, আমি আবার যাবো কোথায়, তাই না? তাহলে চলেন, শুধু আমি বলি নয়, এই কীর্তন জগতে যত বড় বড় কীর্তনী আসুক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে। এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে, মানে আমাদের সবার। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে আজকের আমার আস্বাদন কি হবে আপনারা সবাই জানেন, তবু একবার মনে করিয়ে দিই রঘুনাথ দাসের বৈরাগ্য। কিন্তু বাবা এই রঘুনাথ দাসের ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, তো আমরা এই গোস্বামীর কথা শুনতে গেলে আমাদের একটু যেতে হবে নদিয়ায়, কারণ আমরা আমার গৌরের কথা আস্বাদন করব। নবদ্বীপে গৌরচন্দ্রকে একটু আস্বাদন হবে, তারপরে তো আমরা বিষয়ে যাব। তার আগে চলেন আজকের এই নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন গৌরাঙ্গ। আর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? তোমরা তো জানো না, কারণ গৌর যেদিন আসে তোমরা আমরা কেউ ছিলাম না। তো যেদিন এসেছিল বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদাবলিতে লিখে গেছে, যার জন্য আমাদের মতো কীর্তনিয়ারা ভক্তরা জানতে পারি যে যেদিন আমার প্রভু এসেছিল সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল। আজ নদীগা উদয়গিরি হরিণ চন্দ্র গোবরহারি, ওই নদীর আগে একটা কথা বলে নি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে মাঝ রাস্তায় বলবো না, আগে বলে নি কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মাইরা কাজগুলো কি কি জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের আসেনি তবে এসেছে, প্রত্যেকে তো প্রসাদ পাবো, তাই না? তার মানে সবার হাত আছে। তো যাদের যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি
নদিয়ায় উদয়গিরি আরে পূর্ণচন্দ্র আমার গৌরী হরি আজ কৃপা করি হইল উদয় কৃপা করি হইল আজ কৃপা করে হইল উদয় আজ নদিয়াতে গো উদয় ওই না রাধি দয়া কথা বলে কলির জীবী বুখারি বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ধন্য করি মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে কৃপা করে হইল উদয় তাহলে কৃপা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো আমারে প্রাণ প্রাণী গগর এই নদিয়ার ভাগ্যাকাশে নদিয়ার ভাগ্যাকাশে কলির জীবী উদ্ধারিতে উদ্ধারিতে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির লাগে মুক্তির লাগে এই নদিয়ার ভাগ্যাকাশে উদয় হইলে এই নদিয়ার তোরা চেয়ে দেখে একেবারে আকাশ পানে ওই আকাশ পানে প্রতিদিন সূর্য উদয় হয় প্রতিদিন পশ্চিমে আকাশে ঢলে পড়ে একেবারে চেয়ে দেখে আমাদের আয়ু সূর্য ডুবব ডুবব মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সা মানুষই মাথায় দিকে অমনে করে ঘুমাসি না কখন যে সূর্য ডুবে যাবে তা তো জগতে কেউ জানে না একেবারে সময় থাকতে সাধীর হরি বলে না একেবারে কৃষ্ণ নাম বলে এই মানব জন
জানি তাই, জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ।